রাস্তার মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। আসমান থেকে সরাসরি ফেরেশতারা যেই পাহাড়টিতে প্রথম অবতরণ হয়েছিলেন সেই ঐতিহাসিক জাবালে মালাইকা বা ফেরেশতার পাহাড় যাকে বলা হয়, আমরা সেই ঐতিহাসিক সেই বরকতি পাহাড়ে আলহামদুলিল্লাহ উপরে আছি। মশিউর ভাই সহ আমরা সকলেই যুদ্ধ এটা তো হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত প্রিয় কাছের মহব্বতের ভাই মাওলানা মশিউর রহমান সিদ্দিকী, ওনাকে নিয়ে আমরা পবিত্র মদিনা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থিত মুসলমানদের ঐতিহাসিক স্থান, স্মৃতি বিজড়িত স্থান, ঐতিহাসিক যেখানে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুদ্ধের ময়দানে, যুদ্ধে বদরের প্রান্তরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। সেই বিজয়ের কথা, সাহায্যের কথা আল্লাহ পাক সরাসরি বদরের নামে আল্লাহ পাক কুরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই যে ভিডিওর মাধ্যমে আপনারা এই জায়গাটি দেখেছেন এবং দেখতে পারবেন, এখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের মোকাবেলায় মাত্র 313 জন সাহাবায়ে কেরাম মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এটাই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বড় যুদ্ধ এবং মুসলমানরা যুদ্ধটি 2য় হিজরির 17 রমাদানে শুরু হয়ে 19 রমাদান সমাপ্ত হয়েছিল। এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে অগণিত ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক এই যুদ্ধ চালানোর জন্য আল্লাহ পাক সাহায্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন, এই যে বদর প্রান্তর থেকে যে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে, ওই পাহাড়টি হচ্ছে জাবালে মালাইকা। যেই পাহাড়ে সরাসরি অসংখ্য অগণিত ফেরেশতা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিলেন কাফেরদের মোকাবেলায়, এবং সে যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আমরা একই সফরে আসছি। এই আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে অসংখ্য গণিত শুকরিয়া, যে মহান রব সুদূর বাংলাদেশ থেকে আমাদের মতো তার এই গোলামকে নবীজির এই স্মৃতিবিজড়িত মুসলমানদের ঐতিহাসিক একটি জায়গা এবং প্রশান্তিময় জায়গা সেই বদর, যেই বদরে একজন আর দুইজন নয়, 14 জন সাহাবায়ে কেরাম মুআজ রাদিয়াল্লাহু আনহুমা সহ এই ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করেছিলেন, তারা শহীদ হয়েছিলেন। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সেই সামনে শহীদি চত্বর আছে, ওইখানে সমস্ত সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন সকলের নাম উল্লেখ করা আছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন, এবং আমাদের দোয়া আল্লাহ পাক যেন গোটা উম্মতে মুসলিমাকে, পুরা পৃথিবীর উম্মতে মুহাম্মদীকে এই বদর প্রান্তরে আসার তৌফিক দান করেন। এই বদর থেকে আমাদের শিক্ষা হইল যে আমরা যদি ইসলামের জন্য তাজা এবং পরিপক্ক ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে আমরা আগাইতে পারি, ইনশাআল্লাহ কাফের সৈন্যরা যতই হোক না কেন, যত লোকই হোক না কেন, 313 জন সাহাবায়ে কেরামের মতো যদি মজবুত আমাদের ঈমান হয়, আমাদের তাকওয়া হয়, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বদর যুদ্ধের অনেক ইতিহাস আছে কোরআন এবং হাদিসে, আপনারা জেনেছেন, আরও জানবেন। এই অল্প সময়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বললাম। এই মুহূর্তে কিছু কথা বলবে আমার বন্ধু মাওলানা ইমরান। ছোটবেলায় মাদ্রাসায় বহু কিতাবে সেই বদরের ঘটনা এবং ওয়াকিয়া শুনেছি, কিন্তু সৌদি আরবে এবং বদরের প্রান্ত এসে সেই বাস্তব রূপরেখে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আসলে এটা বুক ভরা আনন্দ
এবং উল্লাস করতেছি। আলহামদুলিল্লাহ সেই বদরের প্রান্তে এসে যে আল্লাহ তাআলার নির্দেশনে অগণিত ফেরেশতা বদরের মধ্যে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। এটা পাশেই আছে বদরের সেই জাবালুল মালাইকাদের পাহাড়, ফেরেশতাদের পাহাড়, যেখানে আসমান থেকে বদরের প্রান্তরে আল্লাহর নির্দেশে মুসলমানদেরকে সাহায্য করার জন্যে অসংখ্য অগণিত ফেরেশতা নামছিলেন। সেই পাহাড় আমাদের পাশেই, এবং এখানেই আবু জাহেলের কবর আছে এবং অসংখ্য সাহাবীদের কবর এখানে আছে। এটা হলো সোহাদায়ে মাকবারা, বদরের প্রান্তর। আপনারা যারাই বাংলাদেশ থেকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মক্কা মদিনা উমরা এবং বড় হজে আসেন, সময় করে বদরের প্রান্তরে আসবেন। আলহামদুলিল্লাহ ভালো লাগবে, এবং নিদর্শনগুলো ইসলামের সেই ঐতিহাসিক এবং আগের সেই নিদর্শনগুলো দেখলে মনে ভালো লাগবে, এবং কিতাবের মধ্যে এবং কোরআন হাদিসের মধ্যে যে ঘটনাগুলো উল্লেখ আছে সেই বাস্তব রূপরেখা এখানে না আসলে বোঝানোর মতো আমাদের কোনো ভাষা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা 4 বন্ধু মিলে আজকে আসলাম সেই বদরের প্রান্তরে। অত্যন্ত ভালো লাগলো। আমরা এখন বদরের প্রান্ত থেকে চলে যাব সেই ফেরেশতা যেই পাহাড়ের মধ্যে অবতরণ করছিলেন সেই পাহাড়ের মধ্যে জাবালুল মালাইকায়। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ আসতে পেরে অনেক ধন্য। প্রিয় ইমরান ভাই এবং সানাউল্লাহ রহমানি ভাইয়ের মাধ্যমে এই বদরের প্রান্তে আসতে পারছি। কখনো জীবনে আসি না, এই প্রথম আসলাম। তাদের মাধ্যমে আসতে পেরে অনেক ধন্য যে বদরের যুদ্ধের ময়দান সরাসরি দেখতে পাচ্ছি, যেখানে ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে বদরের ঐতিহাসিক শহীদের চত্বর, যেখানে মার্বেল পাথরে খোদাই করে লেখা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে যে সমস্ত সাহাবাই কেরাম এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, স্মৃতিস্বরূপ এই সাহাবাই কেরামের নামগুলি এখানে রাখা হয়েছে। আসমা ও সোহাদা গজওয়া বদর সাহাবাই কেরামের নামগুলি এখানে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ আছে যারা শহীদ হয়েছেন। তোর মধ্য থেকে অন্যতম সাহাবি হতে উমর বিন আবি ওয়াক্কাস, সফওয়ান বিন ওয়াহাব, দুশামালাইন বিন আব্দে আমর, মাহজা বিন সালেহ, আকিল ইবনুল কবির, উবাইদা ইবনুল হারেস, সাদ বিন খাইসামা, মুয়াশির বিন আব্দুল মনজার, হারেসা বিন সারাকা, রাফে বিন আল মুআল্লা, উমাইর বিন আল হুমাম, ইয়াজিদ ইবনুল হারেস, মুআজ ইবনুল হারেস, আউফ ইবনুল হারেস রাদিয়াল্লাহু আনহুম জামিয়া। অর্থাৎ যে সমস্ত সাহাবাই কেরাম এখানে শহীদ হয়েছেন সকলের নামগুলি এখানে উল্লেখ করা হয়েছে, এবং তাদের উপরে আল্লাহ পাক যে সাহায্য করেছেন সেই আয়াতটা আল্লাহ পাক যে নাজিল করেছেন সেই আয়াতটি এখানে লিপিবদ্ধ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আমরা আনন্দিত যে আমরা এখানে বদর প্রান্তরে শহীদি চত্বরে আমরা আসতে পেরেছি, দাঁড়াতে পেরেছি। সাহাবায়ে কেরামদের কিছু ইতিহাস আমরা এখানে উপলব্ধি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আনন্দিত, এবং আমরা প্রত্যেকের কাছে দোয়া চাইবো আমরা যেন এই মুসলমানদের এই স্মৃতি বিজড়িত ইসলামের স্মৃতি বিজড়িত যত জায়গাগুলি আছে আমরা যেন সবগুলি সফর করতে পারি, ভ্রমণ করতে পারি, এবং আপনাদেরকেও আল্লাহ পাক মক্কা মদিনা এবং এই বদর প্রান্তর, উহুদ প্রান্তর এবং মুসলমানদের যত নিদর্শন জায়গাগুলি আছে আল্লাহ পাক যেন সকলকে দেখার সুযোগ করে দেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো রহে না কোথায় রহে না
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা কিছুক্ষণ পূর্বে ছিলাম শহীদ চত্বরে এবং বদর প্রান্তরের সেই ঐতিহাসিক যুদ্ধের ময়দানে। রাস্তার মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। আসমান থেকে সরাসরি ফেরেশতারা যেই পাহাড়টিতে প্রথম অবতরণ হয়েছিলেন, সেই ঐতিহাসিক জাবালে মালাইকা বা ফেরেশতার পাহাড় যাকে বলা হয়, আমরা সেই ঐতিহাসিক সেই বরকতি পাহাড়ে আলহামদুলিল্লাহ উপরে আছি। মশিউর ভাই সহ আমরা সকলেই যতটুকু পারছি সাধ্য অনুযায়ী উপরে ওঠার চেষ্টা করছি। অনেক কষ্ট, এতে আরবের বালু, অনেক গরম, আবার অনেক উঁচা। আমাদের মতন দুর্বল মানুষ এই পর্যন্ত আসছি। আপনারা দোয়া করবেন যেন বাকিটা উঠে সম্পূর্ণ করতে পারি। আলহামদুলিল্লাহ খুব আনন্দ পাচ্ছি, ধীরে প্রশান্তি অনুভব করছি। এটা হচ্ছে বদর সিটি। এখানে বদর প্রান্তর, শহীদ চত্বর, মসজিদ আল আরিশ সহ এটা পুরাটা একটা বৃহৎ এলাকা, বৃহৎ এরিয়া। এখানে আসতে পানির প্রয়োজন হয়, কিছু পর পরে তৃষ্ণা লাগে, আমরা পানিও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আসবেন, আল্লাহ পাক যেন সকলকে আসার সুযোগ করে দেন, সেই দোয়া রইল, এবং আমাদের জন্য দোয়া করবেন। মশিউর ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই একে যেন আল্লাহ পাক বারবার এই মরুভূমিতে, এই বদর প্রান্তরে, মক্কা মদিনা বারবার আসার তৌফিক দান করে, সেই দোয়া রইল। এবং আমার পরিচিত যারা আছেন সকলে ইনশাল্লাহ আসবেন, যতটুকু সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ নবীর মেহমানদেরকে, নবীর উম্মতদেরকে, আশিকদেরকে খেদমত করার, মেহমানদেরকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।